কিউ আধান বিশিষ্ট একটি গোলাকার ধাতব খোলকের বহির্ব্যাসার্ধ R2 ও অন্তর্ব্যাসার্ধ R1, খোলকটির কেন্দ্রে কিউ পরিমাণ আধান রাখা হলে ভেতরের ও বাইরের পৃষ্ঠের আধানের তন্মাত্রিক ঘনত্ব কত হবে? অপশন দেওয়া আছে। আগে নিজেরা পজ করে ট্রাই করে কোনটা হবে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। কী বলা হয়েছে? একটা খোলক আছে। খোলক মানে কি? ফাঁপা গোলক, যেমন ফুটবল। ফুটবলের ভেতরটা কী থাকে? ফাঁপা। এবার কি বলা হয়েছে দেখে নাও। বলা হয়েছে অন্তর্ব্যাসার্ধ মানে এটা বলেছে R1 আর বহির্ব্যাসার্ধ এটা হচ্ছে R2। হয়েছে? খোলকের আধান কত? ক্যাপিটাল কিউ। তো আধান সবসময় কোথায় থাকে? পরিবাহীর বাইরের পৃষ্ঠে। তাহলে ক্যাপিটাল কিউ কোথায় আছে? বাইরের পৃষ্ঠে। বলছে এখন স্মল কিউ কেন্দ্রে রাখা হলো, তাহলে আবেশ সৃষ্টি হবে। এখানে কোনো সাইন নেই মানে এটাকে প্লাস ভাববো। তাহলে আবেশ সৃষ্টি হলো কী হলে? এর নিকট প্রান্তে নেগেটিভ আর বাইরের প্রান্তে মানে বহির্পৃষ্ঠে কী হবে? পজিটিভ আধানে আবেশটা হবে। এটাই তো আবেশ। ঠিক আছে, তাহলে ভেতরের পৃষ্ঠের আধান কত হলো? মাইনাস কিউ। তাহলে মাইনাস কিউ আর ভেতরের পৃষ্ঠের ব্যাসার্ধ R1, তাহলে 4πr1²। এটা হয়ে গেলে কি? ভেতরের পৃষ্ঠে আধানের তন্মাত্রিক ঘনত্ব। বাইরের পৃষ্ঠে আধান কত? ক্যাপিটাল কিউ আগে থেকে ছিল আর আবেশের জন্য স্মল কিউ, তাহলে ক্যাপিটাল কিউ প্লাস স্মল কিউ বাই কত হবে? বহির্পৃষ্ঠের ব্যাসার্ধ R2, তাহলে 4πr2²। তাহলে এটা হবে উত্তর। অপশন বি ইজ কারেক্ট।